বন্ধুরা, ফুটবলের দুই পরাশক্তি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হতে চলেছে আজ ভোরে চিলি এবং আর্জেন্টিনা। এবং চিলি এবং আর্জেন্টিনার মধ্যেই যে খেলাটা হবে সেখানে আসলে সেরা একাদশে কে কে সুযোগ পেতে পারে তাদের নামগুলো আমি আগে একটু বলে দিচ্ছি। চিলির যে গোলকিপার হিসেবে খেলবেন তিনি হচ্ছেন ব্রাভো, তিনি রিয়াল বেটিসে খেলে থাকেন। তাছাড়া মাউরিসিলু ইসলা, নাম মুখে দিয়ে আসে না, গেরি মেডেল, তারপর হচ্ছে ম্যারিপান, তারপর ইগুইউনো মিনা, চার্লস অ্যারানগুইজ, তারপর হচ্ছে এরিক পুলগার, তারপর হচ্ছে ফেবিয়ান ওরেলানা, তারপর হচ্ছে সিজার ফাইরানাইস, তারপর অ্যালেক্স সানচেস, এই এই নামটা একটু পরিচিত। তারপর হচ্ছে এদুয়ার্ডো বার্গেস। তারপর আর্জেন্টিনার কারা? আর্জেন্টিনার হচ্ছে ইমিলিয়ানো মার্তিনেজ, জুয়ান ফয়েত, লুকাস মার্তিনেজ, নিকোলাস উতামেন্দি, খুব বাজে একজন প্লেয়ার আমার কাছে মনে হয়। তারপর হচ্ছে নিকোলাস তেগলিয়াফুকু, তারপর হচ্ছে রদ্রিগো দা ফাল, তারপরে হচ্ছে লিওনার্দো প্যারেদাস, পরদেশি মনে হচ্ছে, গিওবানি লো সেসলো, তারপর অ্যাঞ্জেল ডি মারিয়া, তারপর হচ্ছে লাউতারদো মার্টিনেজ, তারপর হচ্ছে লিওনেল মেসি। সো বন্ধুরা, চিলি এবং আর্জেন্টিনার এই দুই দলের সকল প্লেয়ারদের নাম বলে দিয়েছি, বুঝলে বুঝবেন, না বুঝলে নাই। তবে এতটুকু মনে রাখেন যে আর্জেন্টিনার গোলকিপার ইমিলিয়ানো মার্তিনেজ এবং চিলির গোলকিপার ব্রাভো, সে ক্রিকেটের ব্রাভো না, এই দুজন গোলকিপার কিন্তু দুইটা বড় বড় ক্লাবে খেলেন। অর্থাৎ আর্জেন্টিনার গোলকিপার খেলেন অ্যাস্টন ভিলার হয়ে, আর চিলির, এটা তো বললামই, রিয়াল বেটিসের হয়ে। তাছাড়া যাদের ওপর নজর থাকবে সেটা হচ্ছে যে চিলির অ্যালেক্স সানচেজ, কারণ সে বার্সেলোনায় আগে খেলতো, মেসির পাশাপাশি ছিল। ঠিক আছে, অনেকেই কথা বলে যে মেসির কারণেই অ্যালেক্স সানচেজের যে ট্যালেন্ট সেটা আসলে বার্সেলোনায় দেখা যায়নি। যাই হোক, সেটা বড় বিষয় না। তাছাড়া আর্জেন্টিন যে মেসি আছে, মেসির ওপর তো চোখ থাকবেই। চিলি চাইবে যে মেসিকে যেভাবেই হোক আটকে রাখার জন্য, কিন্তু মেসিকে আটকে রাখতে গিয়ে ডি মারিয়ারে যদি সাইরা দেয়, অ্যালেক্স সানচেজ অবস্থা টাইট হয়ে যাবে, অর্থাৎ চিলির অবস্থা। তবে আপনাদের প্রিডিকশন কি, মানে কততে খেলা শেষ হতে পারে, অর্থাৎ ফুল টাইমে কার গোল কত থাকতে পারে? আমার কাছে যেটা মনে হয় আর্জেন্টিনা 2টা গোল দিবে, চিলি 1খান গোল দিবে। এমন হতে পারে চিলি প্রথম গোল দিছে, তারপর আর্জেন্টিনা আরেকটা গোল দিয়ে সমতায় আসলো, পরে ডি মারিয়া আরেকটা গোল দিয়ে দিল। ঠিক আছে, বিষয়টা এরকমই হতে পারে। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।